আজিয়া এই বিষয় নিয়ে আরা আলোচনা করিবার লাই একজন সম্মানিত অতিথিরে আরা আমন্ত্রণ জানাই। ই বইয়েতে মাননীয় বিচারক জনাব অভিজিৎ চৌধুরী, জেলা লিগ্যাল এইড অফিসার, কক্সবাজার জেলা আদালত। পয়লা অনত্তন আরা জানতে চাই, বাংলাদেশত বসবাসরত একজন রোহিঙ্গা ব্যক্তি যদি কোনো আইনি সমস্যাত পড়ে তাহলে কি আদালতের মাধ্যমে বিচার সহায়তা পাইতে পারে? আর সহজে যদি আরো একটু যদি আরারে বোঝাই হইতাম, বিচারিক সহায়তা বলতে আসলে কি বোঝায়? বিচারিক বা আইনি সহায়তা বলতে যেন বুঝায় অনার যদি কোনো কিছুর অপরাধের শিকার হন অনেকের কাছে অভিযোগ দিবার ক্ষমতা এবং আইনের আশ্রয় লেবার ক্ষমতা এবার হদ্দে বিচারিক মানে আশ্রয় সহায়তা দিবা। এবার কিভাবে কোনো সংস্থা বা যে আইন প্রয়োগকারী সংস্থা অনর অভিযোগ শুনিব, শুনি এরা অনরে সঠিক দিক বাতলাই দিব, পড়ে দিলে অনেক আইন সহায়তা পাইবেন এবং কিভাবে পাইবেন অনরে আইনজীবী নিয়োগ করে দিয়ে অনরে বা আর্থিকভাবে সহায়তা করিয়ে বা অনরে করে যাইলি বিচার পাইবেন থানা, তারপরে পারে অনর কোর্ট বা লিগেল অ্যাসিস্ট্যান্স বলে বিভিন্ন যে ব্রেক আছে, বিভিন্ন যে অনর ইউএনএইচসিআর যে অ্যাফিলিয়েটেড কাউন্সিলর আছে ইতার মাধ্যমে যে এরা যে অনেক যে আইনি মোকাবেলা আল্লাহ বলে কি পরামর্শ দিতে পারবেন? আচ্ছা, কোনো রোহিঙ্গা ব্যক্তি যদি কোনো অপরাধের শিকার হয় তাহলে তার প্রথম আইনি পদক্ষেপ কি অনুচিত এবং কিভাবে আইনি সহায়তা চাইতে পারে? প্রথমত ব্রেক বা ব্লাস্ট যে প্যারালিগাল আছে, একটা লয়ার আছে, ইতারা ফরে যদি হতাবার্তা হয় ইতারা কিন্তু দিক বাদলাই দিব। সিআইসি আছে, তারপরে যে পিবিএন এর মাধ্যমে অভিযোগ করিতে পারে। আর যদি গুরুতর অপরাধ হয় সংশ্লিষ্ট থানার মধ্যে সরাসরি নির্দেশনা, পর্যাপ্ত আইনি সহায়তা ইনফাইভ। বেশা বেশি শুকরিয়া শ্রোতা বন্ধু হল, ওনারা নিশ্চয়ই শুনতে লাগবেন অনেক গুরুত্বপূর্ণ আজিয়া আরা বিষয় লইয়ারা হাজির হই আর সম্মানিত অতিথির মারফতে জিবাইয়ে হেরে ফাইসালা দে এবং ইবাইয়ে আসলে বহুত কিছুর জানিও এবং এই বাইয়ে যেভাবে হইব ওনারা খুব মন দিয়ে শুনিবান। আশা করি ওনারার বহুত উপকার হইব। আরা যদি পরবর্তী আলোচনা দেখানো যায়। জি, ফৌজদারি মামলাতে একজন রোহিঙ্গা ব্যক্তি বা সাক্ষীর কি কি গুরুত্বপূর্ণ অধিকার আছে? আদালতের সাক্ষ্য দিতে বই ফেলে এবার কি করতে পারে? অবশ্যই আরা দেখি যখন এখন ফৌজদারি অপরাধ হয়, মার্ডার কে যেতে পারে, অপহরণ কে যেতে পারে, ধর্ষণ কে যেতে পারে, তো সমাজের মধ্যে যখন যে সাক্ষী হয় সাক্ষী হলরে প্রভাব বিস্তার করে যে তোমারা সাক্ষী দিলে তোমার মারি ফেলে ধরি ফেলে হুমকি দেয়। তো এই হুমকি যদি শিকার হয়, প্রথমত যেহেতু রোহিঙ্গা জনগোষ্ঠী হল একটা ক্যাম্পের মধ্যে ইয়া থাকে, সিআইসিআর জানাতে পারিব, অথবা যে ব্রেক বা ব্লাস্টর যে লিগ্যাল কাউন্সিল আছে ইতারা আছে যাই এরা হইতে পারিব যে এরকম হুমকি হয়। পরবর্তীতে তারা মাত্র ব্লাস্টের মাধ্যমে এবং ব্রেকের মাধ্যমে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করিয়ে দেয়, এটার কোর্টত দিবার ব্যবস্থা আছে। আর যদি খুব গুরুত্বপূর্ণ মামলা হয়, যদি কোর্টত মামলাও গিয়ে এখন মামলা বলি সাক্ষী বের উপস্থাপন গরম পড়ে, কোর্টের হাসে আবেদন করলি কোর্ট থানারে সংশ্লিষ্ট থানারে হদে এই ব্যক্তি বেড়ে সাক্ষী দিবার বলি পুলিশ প্রোটেকশনে আনিয়ারে ব্যবস্থা করবেন বলি। আর হইতে পারে ও যদি একজন সাধারণ যানবাহনত করি যার ওরা হামলা করি এর গতিরোধ করি এর কোর্টত উপস্থাপন নগরী পাল্লা বলি খামিন করিতে পারে প্রতিপক্ষ। এই ক্ষেত্রে ওর আইনি সুরক্ষার লাই বলি আইন সবসময় সচেষ্ট আছে এবং আদালতও সবসময় এই ধরনের যদি প্রশ্ন উত্থাপন করে আইনজীবীর মাধ্যমে এবং ব্লাস্ট এবং ব্রেকর কিছু আইনজীবী প্যানেল আইনজীবী আর কোর্টত থাকে ইতারার মাধ্যমেও এই উপস্থাপন করা যায়। এই ক্ষেত্রে কোর্ট কিন্তু এই সাক্ষী সুরক্ষার লাই বলি অবশ্যই থানারে এবং পুলিশের নির্দেশ দেয় এবং সংশ্লিষ্ট ক্যাম্পর ইনচার্জ যারা আছে ইতারারও নির্দেশ দেয় যে এই সাক্ষী সুস্থ ব্যবস্থা করলে সর্বোচ্চ প্রায়োরিটি দিবার বলে। এই মধ্যে কোনো অপরাধের যদি শিকার হয় বা সাক্ষী যদি ভয় পায়, ভয় পাওয়ানোর কোনো কিছু নাই এবং ওনার সবসময় যে সৎসাহস স্তম্ভ পরিবর্তে মানে কি না ঘটনা যেন দেখি সৎ ঘটনা হইম আল্লাহ বলে আইন আদালত আছে। আর নইলে আল্লাহ বলে যে ব্র্যাক বা ইউএনএইচসিআর এর মাধ্যমে যে লিগ্যাল প্রোটেকশন ইউনিট আছে ই তারা হাজ করে। তো কোর্টত যাই এরা সাক্ষী দিবার বলি ইতার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে এবং ইতার ভয় না পাইবার বলি কাউন্সিলিং এর ব্যবস্থা আছে। নারী, শিশু বা প্রতিবন্ধী যারা ল্যাংমাজর আছে, কোনো রোহিঙ্গা ব্যক্তি যদি কোনো মামলা জড়িত তাহলে তারার কি কোনো ধরনের বিশেষ ধরনের আইনি বা বিচারিক সহায়তা ব্যবস্থা এটা আছে কিনা? অবশ্যই আছে। আর লিগেল এইড যেহেতু লিগেল এইড ইয়াত হাজগড়িত বাংলাদেশের 64 জেলায় লিগেল এইডর ইয়া আছে। তো লিগেল এইডর ইয়ার মূল ভিত্তি আছিল অসহায় দরিদ্র এবং সমাজের ভালনারেবল সেকশন, যে সেকশন খুবই ঝুঁকির মধ্যে থাকে, নারী শিশু প্রতিবন্ধী কিন্তু খুবই ঝুঁকির মধ্যে থাকে। তো আর এটা গেল
প্রথমত সহায়তার ক্ষেত্রে যদিও কিছু বাধ্যবাধকতা আছে আইনের মধ্যে, রোহিঙ্গা হলে সরাসরি নাগরিক নয়বার কারণে সরাসরি আইনগত সহায়তা ন পায়, তবেই তারা পরামর্শ পাইতে পারে। আইনি পরামর্শ দিতে এরকম রোহিঙ্গা হলরে, কিন্তু ওই যে সরকারি খরচে যে আইনজীবী নিয়োগ ই ব্যয় করি এরকম যে শুধুমাত্র নাগরিক নয়বার কারণে। তো এই ক্ষেত্রে জিয়ান আছে থানার জাতীয় থানার মধ্যে মহিলা বিষয়ক ডেস্ক আছে, ওকে শিশু বিষয়ক ডেস্ক আছে। এর মধ্যে দুইজন অফিসার মহিলা বিষয়ক ডেস্ক, মহিলা অফিসার নিয়োগ, শিশু বিষয়ক ডেস্ক, শিশু বিষয়ক নিয়োগ আছে। আরো আছে প্রবেশন কর্মকর্তা। প্রবেশন কর্মকর্তার কাছে গেলে ইতারা শিশু এবং নারী বিষয়ে সবসময় সেন্সিটিভ এবং ইতারা বিষয়ে খুব বেশি প্রায়োরিটি দেয়। আর সরকার মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করলে প্রত্যেক সদর থানা হাসপাতালের মধ্যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ইন আবার ব্র্যাক এবং ব্লাস্ট রঙে সংযুক্ত আছে। ইতারা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রঙে সংযুক্ত তার কারণে ব্র্যাক ব্লাস্ট মিলিয়ে ইতারা কিন্তু প্রায়োরিটি দেয়, যে ফোনে ফোনে হতা হয়ে দেয়। আর এখন মানুষ যার এবার প্রায়োরিটি যাতে দেয়, সেই ক্ষেত্রে কেউ যাইয়ের বই তাইব বা কেউ যাইয়ের ফিসে পড়ে তাইব এই কিছু নাই। এবার এখন খুব গুরুত্ব সাহিত্য দেখে যে প্রতিবন্ধী মহিলা শিশুর ব্যাপারে প্রায়োরিটি আছে। এক্ষেত্রে কোর্টত যাইলেও মহিলা এবং শিশুর বিষয় শিশু বইবার জাগা হন বা ইতারারে বইবার ইয়া হন, এবং কোর্টের মধ্যে বিভিন্ন ইয়া হিসেবে মাতৃদুগ্ধ সেন্টার যারা ইয়া আছে তারা ব্যাপারে অনরে আর মনে আরেকজন শ্রোতা আরাত্তি খুব সংযুক্ত হইতো স্যার, আরেকটা সুযোগ দেন। আসসালামু আলাইকুম শ্রোতা অনার পরিচিতর প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেম সাথে সাথে হোমটে জি এডে আর এডে স্থানীয় পঞ্চায়েতকল এর ক্যাম্পল মাঝে তো আছে। তো এই তারা রোহিঙ্গা মায়া হয় করলে এর প্রেম মহাব্বত করে, তো এর সমাজে এর অবৈধ মেলামেশা করে, তো বিয়া শাদী করিব হয় আর তারা ই করে। এরপরে যাইয়ারে আর বিয়া শাদী না করে এক্ষেত্রে যাইয়ারে কি কোনো বিচার পাইব না রোহিঙ্গা মা বোন কলে? জি, রেডিও ফোন থেকে খুব সেন্সিটিভ একখান বিষয় তুললেন। আসলে শ্রোতল যেহেতু উন্মুক্ত আছে, নিশ্চয় অনার মনের ভাব অনার প্রকাশ। জি, যেহেতু একজন মাননীয় বিচারক আছে, আর এবার পরামর্শ ফোন। এখন এটার মধ্যে কয়েকটা জিনিস জড়িত আর কি। অপরাধের ধরন কি বে, এখন অপরাধের ধরন প্রেম প্রেম ভালোবাসা ঠিক আছে, প্রেম ভালোবাসা করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি বিয়ে নগরে ইবে কিন্তু বড় অপরাধ। এবার অনেক সময় দর্শন হয় বা রেবের মধ্যেও যারগই যে একদম প্রতিশ্রুতি দি। আর যে বর্তমান যে আইন আছে বাংলাদেশের যে নারী ও শিশু নির্যাতন দমন আছে, এবার মধ্যে নয়ের খদারার মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দিলে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা আছে। তো কেউ যদি এই ধরনের ইয়া করে, প্রথমত তোমরা সিআইসির মাধ্যমে যোগাযোগ করিবেন যে এই ধরনের অপরাধী। এখন অপরাধী যদি আপোষ মীমাংসা যদি বিয়ে শাদী গড়ানোর মতো যদি অবস্থা থাকে, তাহলে বিয়ে উগিল দিতে আর সমস্যার সমাধান নাই। যদি বিয়ে নর কিন্তু মাইফিবার কিন্তু আসলেই মানে ইয়া শিকার, সেক্ষেত্রে আইহিমদের থানা আছে এপিবিএনের মাধ্যমে থানার মধ্যে অভিযোগ করলেই যথেষ্ট প্রতিকার আছে। এবং এক্ষেত্রে যে মানে রোহিঙ্গা সেক্ষেত্রে বিচার না পাইম এরকম কোনো কিছু নাই, সরাসরি এর মাধ্যমে বিচার পাইবার সম্ভাবনা আছে। এটা আর শ্রোতাই আরেকখান জিনিস তুলি দিই যে স্থানীয় পঞ্চায়েতর ফতে একটু সম্পর্ক আসলে তো আর বাংলাদেশি হলোর ফতে তার বিবাহ আইনগত কোনো ইয়া নাই, আর মনে দিয়া নেই না। একটু করে এখন তুলে দিই। এখন জি, ইয়ান হয়ে যার দিয়ান তো ইয়ান সামাজিক ভাবে ইয়া গরম পড়িব আইনের যে প্রয়োগ কান জিয়ান আছে, জি, ইয়ান সামাজিক ভাবে বয়কট নগরলি, সামাজিক সচেতনতা নথাইলি ইয়ান তো নয়। অনেক সময় দেখা যায় আর আর কোড়ো তাই এরিমে যে রোহিঙ্গা মাইফা বিয়া করছি, জি, যে স্থানীয় টেকনাফর মানুষ রোহিঙ্গা মাইফা বিয়া করছি বা রঙে আবার ডিভোর্সের কারণে আইসি। তো স্থানীয় মানুষ আইনগত ফাইবার সহায়তা ফাইবার হকদার, কিন্তু রোহিঙ্গা জীবে নফার তাই রোহিঙ্গা এবারে ডাকে আনলাম ক্যাম্প ইনচার্জ দিয়ে একবার আর কেসি কাত পাই। জি, এখন ও হয়তো সাথে মানে কি আরো তো সঠিকভাবে বিয়ে করছি আর হামিন নয়, মানে হামিন হনো ফদ্দ নয় জি, আর এনে বিয়ে করছি। তো আই পরবর্তীতে ইবার লাই বলে রোহিঙ্গা মাই ভিবার লাই বলে হামিনের ফদ্দ রেডি করে দি আই দিয়ে ওরা হামিন দম পড়িব। ইসলামিক শরীয়ত মতে বিয়ে করছো তো আইনের মধ্যে ইয়া নতাও, কিন্তু শরীয়ত মতে তো বিয়ে করছো। তো শরীয়ত মতে যেহেতু বিয়ে করছো, এবার তোমার হকদার স্ত্রী হিসেবে হকদার। এখন তুই যদি রাখতেছ এবার স্ত্রীর মর্যাদা দিয়ে রাহম পড়িব। তো আই যে একটা চুক্তি করে দিই, এই চুক্তির আলোকে ওরাকে মহারানা নির্ধারণ করে দিলাম। আচ্ছা, এখন এই সমস্যা যে বিয়া গড়ের নগরের কিন্তু মানে অনেক হইয়েরও তো গরিন্য পারবি নদী সামাজিক ভাবে যদি হয় হোস্ট কমিউনিটির রঙে বইয়ের আর দেশের যে সংশ্লিষ্ট কি আছে অনর এমপি আছে, তারপরে আর প্রতিনিধি আছে, ইতার মধ্যে বইয়ের সমস্যার সমাধান গরম পড়িব। কারণ এই সমস্যার সমাধানই নদী বড় আকারে যদি ধারণ করে যাগুই মেসা করার সম্ভাবনা আছে।
কিন্তু আইনগতভাবে আসলে বাংলাদেশী হলোর প্রতি বিয়ার কোনো ইয়া নাই না নারা। ইয়া নাই কিন্তু অয়জার গই জি। অয়জার ইবা লেজিটিমিটি কি হইব বৈধতা কোয়াসাইন জিবে হইব ইবা কি রোহিঙ্গা কইবে হইব নাকি ইবা কি হোস্ট কমিউনিটির বড় হইব একখান জটিল বড় এবং অনেক সময় দেখা যাচ্ছে ইবার জন্ম নিবন্ধন এনআইডি কার্ড ইন লইয়ের এখন জটিলতা সৃষ্টি হয়ে জি। আছে। তো এই বিষয়ে আমি মনে করি সমাজের যে প্রতিনিধি আছে আর এমপি আছে আইন প্রয়োগ এমপি যেহেতু আইন প্রণয়ন করে হ্যাঁ। এমপি মানে তো আইন প্রণয়ন জি। করে ইতারা যদি ইন বিষয়ে একটু ভাবে বা ইতার এই বিষয়ে কোনো গাইডলাইন দেয় এবং রেস্ট্রিকশন জারি করে হ্যাঁ। তাহলে কিছুটা মানে এই সমস্যার এইসব উত্তরণ করতে পারে। কোনো রোহিঙ্গা ব্যক্তি অথবা তার পরিবার যদি গ্রেফতার জামিন বা মামলার প্রক্রিয়া বুঝিত না পারে তাহলে হরে কিভাবে আইনগত সহায়তা কিনা আসলে তারা নিতে পারিব? একেবারে সিম্পল হঠাৎ যদি হইতে না প্রথমত দি আর এটা ক্যাম্পের মধ্যে প্রায় 33 ইয়ার মধ্যে হাজ করে জি। ব্লাস্ট 16 অনুমোদন ব্রেক আর কিন্তু জি। মধ্যে ব্লাস্টে হাজ করে এরা লিগ্যাল প্যারালিগ্যাল অনেক অফিসার আছে অনেক অ্যাডভোকেট আছে ইতারা আছে যাইলি ইতারা সঠিক দিক নির্দেশনা দিব। এখন যেমন গ্রেপ্তার জামিন প্রথমে গ্রেপ্তার হইলি কি গরম পড়িব গ্রেপ্তার হইলি প্রথমে জিয়ান গরম পড়িব থানার মধ্যে থানার অপরাধে গ্রেপ্তার হই অপরাধে গ্রেপ্তার হই হন্দারাই গ্রেপ্তার হই এবং বর্তমানে এই মামলায় এখন কোর্টত আছে এই বিষয়ে জানম পড়িব। আর জামিনের ব্যাপার কানল দি প্রথমত যখন জামিন কিন্তু মামলার শেষ নয় জামিনল দিয়ে একখান সাময়িকভাবে একজন মানুষরে পুলিশের কাস্টডিত থাকে পুলিশের কাস্টডির তুনো কোর্টত কাস্টডিত লইজন পুলিশত বা রাষ্ট্রর কাস্টডি প্রথমে একজন মানুষ গ্রেপ্তার হওয়ার পর রাষ্ট্র বা পুলিশের কাস্টডির মধ্যে থাকে পুলিশের কোর্টে ফাটাই জেলহানার কাস্টডির তুন বিচারিক কাস্টডির মধ্যে কিছু সত্যর আলোকে যে তোমার তো এত তারিখত আই ডাকিলে আইম পড়িব আই ডাকিলে হাজির হম পড়িব বিচারের সম্মুখীন হম পড়িব এই সত্যের আলোকে জামিনই আন দেয়। জামিন মানে মামলা শেষ নয় জামিনই আনল দিয়ে অধিকার সংবিধান প্রসূত অধিকার আইনের মধ্যে জামিন পাইবার অধিকার আছে। তো অধিকার যদি মার্ডার কেস হোক তবুও তার জামিন পাইবার অধিকার আছে। তো এই অধিকারী আনন্দের সাময়িক অধিকার এনজয়মেন্ট যদি অধিকারী আনছে যদি আবার জামিনের বাইরে সাক্ষী হলরে হুমকি দে জামিনত বাইলে ফলাতক হয় এই অধিকারী কোর্ট চাইলে আবার ক্যান্সেল করিয়ে আবার জেলে ঢুকে দিতে পারিব। তো জামিন সাময়িক অধিকার আর এই ক্ষেত্রে জামিন গ্রেপ্তার এবং মামলার প্রক্রিয়া বুঝি পেলে বলি আইনি বিষয়ে যারা ব্লাস্ট হাজ করে ব্রেক হাজ করে ইতারা যে প্যারালিগ্যাল আছে লিগ্যাল অফিসাররা আছে লিগ্যাল প্রোটেকশন ইউনিট আছে ইতারা আছে যাইলে সঠিক নির্দেশনা দিবি তারা। শান্তিল্লা বলি অর্থাৎ হজ্জা ফজাত নইবাল্লা বলি আসলে আরাতি কি করণ উচিত একজন বিচারক হিসাবে যদি আরারে কিছু পরামর্শ দিই এই পরামর্শের মাধ্যমে আরো আসলে শেষ করি মাঝে আসলে কয়েকটা জিনিস আছে হজ্জা ফসাদ করতে হলে যেন মনে করেন দে আর বাড়ি হলদি চট্টগ্রাম আজ যদি জি। হইতাম সাইড আই এড়ে কক্সবাজার হলদি সরি করতে পারছি দি জি। সরকার আর এড়ে পোস্টিং দিয়ে সরি করতে পারছি। তো আর দায়িত্ব হত্যব্য বুঝে মানে কি সরকারি একজন কর্মকর্তা হিসেবে একজন বিচারক হিসেবে যদ্দূর হাজকরণ দরকার যদ্দূর আর ন্যায় নীতি অবলম্বন করি হাজকরণ দ্বারা এই আল্লাহ বলি। কিন্তু আই যদি আর এই নিয়ম বহির্ভূত যদি কোনো হাজ করতাম চাই এই জায়গার মধ্যে কমিউনিটি হন বা এই জায়গা থন আর বিরুদ্ধে কি আইব অভিযোগ আইব ঠিক আই দুই হোস্ট এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি জিয়ান দিম অনরা মানবিকতার কারণে বাংলাদেশ সরকার অনরা আশ্রয় দিই অনরা সরকারি বা এনজিও মারফত বা ইউএনএইচসিআর এর মাধ্যমে যে সহায়তায়ন পাওন এই সহায়তায়ন অনরা লাভ করুন। আর হোস্ট কমিউনিটির মাধ্যমে হিম দিতে আর যেহেতু সরকারে স্বীকৃতভাবে থাকতে দিই বা নির্দিষ্ট অবস্থান করতে দিই তিতার আরো সহ অবস্থান আল্লাহ বলে অনরাত্মক অনেক কিছু সহ্য গ্রহণ করতে পারবে। আমি বহুত কিছু চোখের মধ্যে হাতে দেখি দিই তার খারাপ লাগে কিন্তু হইতে গেলে হজ্জা বাজিব। তো এই ক্ষেত্রে কিছুটা ধৈর্য অবলম্বন করার দরকার ইয়ান ডেভেলপমেন্ট ছাড়া আর এই কমিউনিটি ভার্সেস হোস্ট কমিউনিটি ভার্সেস রোহিঙ্গা কমিউনিটির ইয়ান সমস্যা ইয়ান হইব। আর যদি অন্যরা মনে করেন আসলে ইয়ান যদি আর অধিকার এবং আর গৌরব দিয়ে এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা আছে নিজেরা বিবাদে সংঘাতে নজরে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার বা সংশ্লিষ্ট যে ক্যাম্প ইনচার্জ থাকে ইতারা যদি জানন তাহলে মানে একখান এমিকেবল সেটেলমেন্ট বন্ধুত্বপূর্ণ সমাধান ইয়া সম্ভব। আইন ওনারা সর্বশেষ ইয়ে হলো যে কমিউনিটি হোক বা রোহিঙ্গা জনগোষ্ঠী হোক ওনারা অন্যদিন আইন নিজেরা তো তুলে নেবেন কারণ আইন নিজেরা তো তুলে লইলেই আইন হইব যে অনেক দোষী। সেজন্য আইনের যদি অনেক ভিক্টিম হন আইনের যদি মনে করেন দেয় আইনি অধিকারী আনার হক ইয়ান আইন নফাইট ইয়ান লবিলে আইন প্রয়োগকারী সংস্থা আছে ব্লাস্ট এবং ব্রেক লিগ্যাল প্রোটেকশন ইউনিট আছে ইতারার মাধ্যমে হন অনার অ্যাক্সেস টু জাস্টিস ইয়ান ফাইবার লেভেল ইতারা হেল্প করিব। তবে আইন যদি অনেক নিজের হাজত লই ফেলন অনেক যদি নিজের বিচার নিজে করি ফেলন এক্ষেত্রে আইন অনর বিরুদ্ধে হিসেবে কাজ করিব। বেশা বেশি শুকরি আরো কিন্তু এই পরামর্শের মধ্য দিয়ে আজিয়ার এই অনুষ্ঠান একদম শেষ করিও। তো নিশ্চয় অনার মাধ্যমে আজি বহুত কিছু জানিলাম শ্রোতা বন্ধু হলে জানিল।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অনর শুনিলেন ইউনিসিয়ার এবং ব্রাকর যৌথ উদ্যোগে বাংলাদেশি আইনের অধীনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিচারিক সহায়তা বাবদে হজরগুড়ি বিল্লা রেডিও ফোনের লাইভ অনুষ্ঠান হকর হতার 7 নম্বর পর্ব। হ্যাঁ, আজি আর এই আয়োজনের মাঝে অতিথি হিসাবে যিবা উপস্থিত থাকি ওরে গুরুত্বপূর্ণ আলোচনাত অংশগ্রহণ করছে এবং শ্রোতলর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ইবলদে মাননীয় বিচারক জনাব অভিজিৎ চৌধুরী জেলা লিগেল এইড অফিসার, কক্সবাজার জেলা আদালত। তো